নমস্কার সকলকে। শুরু করতে চলেছি আজকে আমাদের নতুন ব্লগ বেনারস থেকে। চলুন। এখন গলি গলি পথ ধরে যাচ্ছি গঙ্গার চান করবার জন্য। হোটেল থেকে আমাদের গঙ্গা প্রায় 3 থেকে 4 মিনিট হাঁটা পথে, বেশি দূর না। আস্তে আস্তে জিনিসটা দেখুন, তো আস্তে আস্তে করে নামতে হবে এই জায়গাটা, কারণ অনেকটা ডিপ নিচে অনেকটা। এই দেখুন নৌকো দাঁড়িয়ে আছে, নৌকোতে আপনারা পারলে চান করতে পারেন। এখন আমরা চান টান করে রেডি হয়ে বেরিয়ে যাব মন্দিরের উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে পুজো দিতে। আর এটা হচ্ছে পুরো গঙ্গার ধারটা, আর এদিকটা আছে ঘাটের মধ্যে দিয়ে। আমরা এখন যাচ্ছি গেট 1-এ। গেট 1-এর দিকে যাই। এখন বাজে প্রায় সকাল 8:30, তাই এখন চারিদিকটা অনেকটাই ফাঁকা বলতে গেলে। আমরা যে টাইমে ঢুকেছিলাম বেনারস, যতটা ভিড় ছিল এখন দেখি ঠিক ততটাই ফাঁকা। আবার যখন আমরা মন্দিরের থেকে যাই ঠিক ততটাই ভিড় লক্ষ্য করা যায়। এখন এই শান্ত যে পরিবেশ, যে ফাঁকা আমরা উপভোগ করছি, ঠিক মন্দিরের কাজটা ঠিক ততটাই ছিল একদম জমজমাটপূর্ণ। চলুন। এখন এখানে ভিআইপি টিকিট বন্ধ, যারা করছে তারা হয়তো করে দেবে, কিন্তু করাটা ঠিক না। লাইনে দাঁড়াচ্ছে একবার। এদিকে মন্দিরের ভিড়টা দেখুন, পুরো একদম লাইনে ভর্তি, একদম ভিতর অব্দি ওটাই লাইন। এটা অবশ্য 1 নম্বর গেট। আর এখন আমরা দাঁড়িয়ে আছি লাইনের জন্য। এটা হচ্ছে 2 নম্বর গেট। লাইন তাও এগাচ্ছে। চলো 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 চলো। যত বেলা বাড়ছে তত কিন্তু ভিড়টা বাড়ছে। সমস্ত লোক এখন ঢুকছে, ভিড়টা দেখুন। মন্দিরে লাইন দেওয়াটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু এখন যা দেখতে পাচ্ছি টয়লেটের জন্য ওইখানে দেখুন পুরো লাইন লেগেছে। প্রায় 30 জনের লাইন টয়লেট যেতে গেলে। সমস্যা ব্যাপার। এই যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা পুরোটা হচ্ছে গধুলিয়া চকের পার্কিংয়ের জায়গা। এবার বিল্ডিংটা দেখুন। এখন 6:40, এখন আমাদের পুজো দেওয়া সম্পূর্ণ হলো। এখন আমরা যাচ্ছি সন্ধ্যা আরতি দেখতে দশাশ্রম ঘাটে। এখন আমরা এসছি ঘাটে, এসে পর দেখছি ব্যাড নিউজ যে সন্ধ্যা আরতি হয়ে গেছে শেষ। যাই হোক, তাও এখন দেখাচ্ছে বলতে এটা করার পর যখন আমরা আসবো অবশ্যই এই সন্ধ্যা আরতি কভার করবো। এখন আমার নিজেরও খারাপ লাগছে যে এতক্ষণ মন্দির দর্শন করতে গিয়ে টাইম খেয়ে দিল। সেই কখন সেই 12টার সময় লাইন দিয়েছি, এখন বাজে 6টা, মানে 6 ঘন্টা পুরো মন্দিরে কভার করে নিল। ঠিক আছে, চলো পরে আবার দেখানো হবে। এইদিকে বোর্ডগুলো দেখুন কত সুন্দর লাগছে রাতের বেলা, একদম লাইট দিয়ে দিয়েছে, দারুণ দেখতে লাগছে। চারিপাশটা ভিড়টা দেখুন কতটা ভিড় হচ্ছে। সন্ধ্যা আরতি না দেখতে পেয়ে সত্যি মনটা খুবই খারাপ হয়ে গেছে। যাই হোক, আরেকবার যখন আসবো আবার নিশ্চয়ই দেখা হবে। বেনারস অবধি কভার করতে পারলাম, আর আমার ব্যাটারি শেষ, চার্জ নেই। এই দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে অনেক একটু চার্জ হয়ে গেছে আমাদের। এখন আমরা সংকট মোচন মন্দির, চলো দেখি যাওয়া যাক। রাত্রি এখন 9:30, আমরা এখন চলে এসেছি সংকট মোচন মন্দিরে। যাই, এটা সংকট মোচন মন্দির। দারুণ এক্সপিরিয়েন্স হলো। সবাই মোটামুটি হয়তো
1-2 হাজার লোক ভিতরে গিয়ে তো হনুমান চালিসা পাঠ হলো, দারুণ অসাধারণ, একদম মাইন্ড ফ্রেশ। সকাল থেকে এত যে থকান্তি, মনে হচ্ছে নিমিষের মধ্যে শেষ হয়ে গেল, এত সুন্দর আরতি হয়েছে ভিতরে, দারুণ উপভোগ করেছি। একটা কথা, কাশী বিশ্বনাথের মতনও সংকট মোচনে ভেতরে ফোন অ্যালাউ নেই। চলুন আজকের মতন ভিডিওটা এত অবধি। যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। চলুন টাটা।